সুপ্রিয় দর্শক, পরবর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেছে সৈয়দ রেজওয়ানা হাসান। আজকের ভিডিওতে আমরা আপনাদের জানাবো সৈয়দ রেজওয়ানা হাসান আসলে কে এবং কোথায় থাকেন এবং তার ব্যাকগ্রাউন্ডের বা কি এবং তার পরিবারে কে রয়েছেন, এবং আপনারা সৈয়দ রেজওয়ানা হাসানের মেয়েকে দেখলে অবাক হয়ে যাবেন এবং তার সম্পর্কে জেনে হতভম্ব হয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি শুরু করি। তার আগে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। সৈয়দ রেজওয়ানা হাসান গত 8ই আগস্টে বৃহস্পতিবার রাত্রে উপদেষ্টা হিসাবে শপথ গ্রহণ করেন এবং তিনি কেনই বা উপদেষ্টা হলেন এবং তার যোগ্যতা কি সেটা সম্পর্কে মানুষের অনেক আগ্রহ রয়েছে। আর আজকে আমরা আপনাদের রেজওয়ানা হাসানের জীবনী সম্পর্কে বলবো। সৈয়দ রেজওয়ানা হাসান সবচেয়ে বেশি আলোচনায় আসে 5ই আগস্টের পর থেকে, যবে থেকে স্বৈরাচারী সরকার শেখ হাসিনা পদত্যাগ করেন তখন থেকেই বাংলাদেশের সৈয়দ রেজওয়ানা হাসান অনেক ভাইরাল। সৈয়দ রেজওয়ানা হাসান 1968 সালে ঢাকাতে জন্মগ্রহণ করেন এবং তিনি তার বাবা মায়ের একমাত্র কন্যা। সৈয়দ রেজওয়ানা হাসানের বাবার নাম সৈয়দ মহিবুল হাসান এবং মায়ের নাম মাসুরা খাতুন, এবং সৈয়দ রেজওয়ানা হাসানের স্বামীর নাম আবু বকর সিদ্দিকী। বর্তমানে সৈয়দ রেজওয়ানা হাসানের 3 সন্তান রয়েছে, তার 2টি ছেলে এবং 1টি মেয়ে। তার 2 ছেলের নাম জাবির ও জিদান এবং মেয়েটির নাম নেহেলা। বর্তমানে নেহেলা ঢাকা ভিকারুন্নেসা স্কুলে পড়ে এবং সে 10ম শ্রেণীর ছাত্রী। নেহেলা দেখতে অপরূপ সুন্দরী। বর্তমানে নেহেলার বয়স 15 বছর এবং তাকে দেখে অনেকেই বলে নেহেলা তার মায়ের মতোই সুন্দরী। বর্তমানে সৈয়দ রেজওয়ানা হাসান মৎস্য ও বন সম্পদ অধিদপ্তর নিয়ে কাজ করছেন এবং তিনি বলেছেন, আমি আমার দায়িত্ব খুব ভালোভাবে পালন করার চেষ্টা করব। কেউ কোনো তদবির নিয়ে আমার কাছে আসবেন না, এতে সম্পর্ক নষ্ট হতে পারে। আমরা দেশের দায়িত্ব পেয়েছি, তার মানে এই না যে যা ইচ্ছে তাই করতে পারবো। আমাকে আমার কাজ করতে দিন। সেই সাথে তিনি এটাও বলেন, সবকিছু স্বাভাবিক করতে অনেক সময় লাগবে, তাই আমাদের কিছু সময় দিন, আমরা সবকিছু ঠিক করে দেব। কেননা 16 বছরে বাংলাদেশে যে ক্ষতি হয়েছে সেটা খুবই সামান্য নয়। বিদেশে রয়েছে প্রায় 94 বিলিয়ন ডলারের ঋণ, যা শোধ করতে বাংলাদেশকে অবশ্যই হিমশিম খেতে হবে। তাই আমাদের প্ল্যান মাফিক কাজ করতে হবে। হঠকারী কোনো সিদ্ধান্ত অবশ্যই দেশের জন্য ক্ষতিকর। আমাদের সময় দিন। আর বর্তমানে সৈয়দ রেজওয়ানা হাসানরা বাংলাদেশের প্রায় 1.8 বিলিয়ন ডলার ঋণ শোধ করেছেন, তাও কোনো রিজার্ভ ছাড়াই। আর এটা অবশ্যই অবিশ্বাস্য। আর এটা সম্ভব হয়েছে শুধুমাত্র বাংলাদেশের প্রবাসী ভাইদের মাধ্যমে। তাদের রেমিটেন্সেই এই ঋণ শোধ হয়েছে, তাই তিনি রেমিটেন্স যোদ্ধাদের সম্মান জানিয়েছেন। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। চাইলে কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমাদের নতুন ভিডিওর আপডেট আপনার কোনোভাবে মিস না হয়ে যায়। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ।